হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের একটা খুবই মজার রেসিপি। আর এটা কিন্তু আমরা ইফতারিতে সব বাড়িতে এবং সবাই তৈরি করে থাকি। আর সেটা হলো মসুর ডালের পেঁয়াজু। আর মসুর ডালটা কিভাবে সারা মাস আপনারা সংরক্ষণ করে রাখবেন সেটারও টিপস দিয়ে দিব। তাহলে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে 1.5 কাপ মসুরির ডালকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে আমি এটাকে ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে তো পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও করতে পারেন। এখন কিভাবে সংরক্ষণ করবেন, আপনাদের যে কোনো ডাল যেটা দিয়ে পেঁয়াজু খেতে পছন্দ করেন সেভাবে ডালটাকে ভিজিয়ে এভাবে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় পিষে নেবেন। আর এরকম ছোট বক্সের মধ্যে আপনাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ওই হিসাবে আপনারা এটাকে রেখে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন পেঁয়াজু তৈরি করবেন 1-2 ঘন্টা আগে এটাকে বের করে নেবেন। যেমন আমি এখান থেকে হাফ রেখে দিচ্ছি আর হাফ আমি এখন পেঁয়াজু তৈরি করব। যেমন এটা হলো যার বাসায় যেরকম প্রয়োজন, লোক যেরকম সেইভাবে আপনারা স্টোর করতে পারেন। এটা আপনারা 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, ডিপ ফ্রিজে কিচ্ছু হবে না। শুধু পেঁয়াজু ভাজার আগে বের করে নিলেই হবে। এখন আমি পেঁয়াজুটাকে ভাজার জন্য প্রথমে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। একটু বেশি দিচ্ছি। তারপর দিব ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচিও দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতাটা নেই তাই দিচ্ছি না। আর দিব কাঁচামরিচ কুচি, ঝালটাও আপনাদের পছন্দ মতো দিবেন। দিব স্বাদ মতো লবণ। দিব আদা ও রসুন পেস্ট 1/2 চা চামচ। দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া এখানে 1/2 চা চামচ। এগুলোকে খুব ভালো করে, অনেকে জিরা পছন্দ করলে জিরাটা দিতে পারেন, দিচ্ছি না। এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এগুলো হাতে একটু মিক্স করব, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেকগুলো রেসিপি আছে ডালের, তারপরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো রোজায় আপনারা খেতে পারেন তৈরি করে, এক একদিন এক এক রকম। জি হ্যাঁ, মিক্স হয়ে গেছে। এখন আমি আগে চুলায় তেল বসিয়ে রেখেছি, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা চাইলে কিন্তু সকালের দিকে এটাকে মেখে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। জাস্ট পরে শুধু পেঁয়াজটা মিক্স করতে পারেন, তাইলেই হবে। আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আমি একটা পেঁয়াজ দিয়ে দেখবো যেটা হয়েছে কিনা। একদম গরম হয়ে গেছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে এরকম করে সাইজটাও আপনাদের পছন্দ মতো করতে পারেন, ছোট বড়। তবে একটু বড় করলেই মনে হয় ভালো লাগে, একটু পাতলা এবং একটু বড়।
ওগুলোকে মিডিয়ামের চেয়ে একটু লো আঁচে ভাজতে হবে আস্তে আস্তে, যাতে ভিতরটাও খুব সুন্দর করে হয়। যদি আমরা বেশি আঁচে ভাজি তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। যখন এক সাইড খুব ভালো করে হয়ে যাবে তারপর এটাকে উল্টিয়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা কিচেন টাওয়ালে তুলে নেব, এতে করে বাড়তি যে তেলটা শুষে নিবে। আপনারা এটা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ মতো, বা মিক্সড ডাল দিয়েও করতে পারেন। তবে ডালটা যাতে অবশ্যই ভালো ভিজানো হয়, তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। সেভাবে আমি বাকি সবগুলোকে ভেজে তুলে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল মুসুর ডালের পেঁয়াজু। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।